নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি চিড়ের পায়েস। চালের পায়েস বানাতে গেলে একটুখানি বেশি সময় লাগে, কিন্তু এই চিড়ের পায়েস বানাতে গেলে একদম সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়, খেতে ভীষণ সুস্বাদু হয়। চালের পায়েস বানাতে গেলে যে সমস্ত উপকরণের প্রয়োজন হয়, এই চিড়ের পায়েসেও সেম উপকরণ। তো চলুন বন্ধুরা, চিড়ের পায়েস বানানো শুরু করি। এর জন্য আমি চিড়ে নিয়ে নিয়েছি। চিড়ে দুই রকমের পাওয়া যায়, একটা একটু মোটা আর একটা বেশ কাগজের মতো পাতলা। আমি মোটা চিড়েটা নিয়েছি, পাতলা চিড়েটা দিয়ে খুব একটা ভালো হবে না, দইয়ের মতো কাদা কাদা হয়ে যাবে। চিড়েটাকে ধুয়ে আমি 5 থেকে 7 মিনিট রেখে দিয়েছিলাম। চিড়েটা খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আর একটা কড়াইয়ে আমি 1 চামচ মতো ঘি দিলাম, আর ধুয়ে রাখা চিড়েটাকে আমি এখন ভেজে নেব। চিড়ে খুব নরম হয়, তো এইভাবে যদি একটু ঘিয়ে ভেজে নেন তাহলে সুগন্ধ তো আসবেই, আর একে অন্যের সাথে লেগে যাবে না, দইয়ের মতো একেবারে কাদা কাদাও হয়ে যাবে না, পায়েসটা খুব সুন্দর হবে। আর চিড়েটা এরকম ভাজতে ভাজতে দেখবেন একটুখানি লালচে আর একটু একটু শক্ত শক্ত হয়ে যাবে, তখন চিড়েটা বুঝবেন হয়ে গেছে। কড়াইয়ে আমি দুধ গরম হতে দিয়েছিলাম, দেখুন আপনারা দুধটা ফুটে উঠেছে। আমি দুটো ছোট এলাচ থেতো করে দিয়ে দিলাম, এতে করে সুগন্ধ আর স্বাদ দুটোই হবে। দিয়ে দিলাম কাজু আর বাদাম, দিয়ে একটুখানি আবার দুধটাকে আমি নেড়ে নিচ্ছি। এই দেখুন চিড়েটা ঠিক এরকম হয়েছে, একটুখানি লাল লাল হয়েছে, আর একটুখানি টিপলে পরেও খুব একটা ভেঙে যাচ্ছে না, আর ঝরঝরে হয়েছে। এই ভাজা চিড়েটা আমি এখন দুধের সাথে মিশিয়ে দেব। একটু একটু করে মিশিয়ে দিলাম, এবার আবারও আমি একটু নেড়ে নিচ্ছি। চিড়েটা এবার হতে থাক, আর মাঝে মধ্যেই পায়েসটাকে একটু নেড়ে নেবেন যাতে তলায় না আটকে যায়। আমার এই চিড়ের পায়েস যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন চিড়েটা গোটা গোটা রয়েছে, ভেঙে ভেঙে যায়নি, একেবারে দইয়ের মতো কাদা কাদা হয়ে যায়নি, খুব সুন্দর রয়েছে। এই দেখুন আপনাদের কাছের থেকে আমি ভালোভাবে দেখিয়ে দিলাম। কড়াইতে এখনও বেশ অনেকটাই দুধ রয়ে গেছে, আমি একেবারে শুকনো শুকনো করে নেব। এই দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে, আর আমি গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি খেজুর গুড়। আপনারা যে কোনো গুড় দিতে পারেন, গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন। আর খেজুর গুড়টাকে আমি একেবারে অনেকটাই ছোট ছোট করে নিয়েছিলাম, তাহলে গুড়টা গলতে অনেক বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি গলে যাবে। আর আলতো হাতে আমি একটু গুঁড়োটাকে নেড়ে নিচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, গুড়টা খুব ভালোভাবে গলে গেছে, আর আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে, কতটা সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়।